বাসায় বসে বসে বোরিং হচ্ছিলাম, যার কারণে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। তো কোথায় যাব কিছুই প্ল্যান ছিল না, চলেন দেখা যাক। প্ল্যান ছাড়াই আমি জয়দেবপুরে কোথায় কোথায় ঘুরলাম। ফার্স্টে আমি চলে গেছি জয়দেবপুরের শিববাড়ি মার্কেটের সামনে। এখানে তানভীর প্লাজার সামনেই ছিল কিছু জুয়েলারির দোকান, ছোট ছোট অনেকগুলা দোকান ছিল এখানে। মেয়েদের যাবতীয় জুয়েলারি অনেক কিছু এখানে পাওয়া যায়। অনেক ধরনের সুন্দর সুন্দর ব্যাগ, ছোট ছোট বড় বড়, মানে অনেক অনেক টাইপের ব্যাগ পাওয়া যায়। তারপরে মেয়েদের মাথার যে ব্যান্ড, খোপা, মানে দেখতেই পাইতেছেন ছোট ছোট ব্যান্ড, তারপরে ছোট কানের দুল, আর অনেক কিছুই এখানে ছিল। তো আমি এই দুইটা পছন্দ করছিলাম, কিন্তু দাম চাইছে 50 কইরা। আমি সামনের দোকানে আবার দেখলাম যে এর থেকে আর একটু সুন্দর আছে। তো আমি ভাবলাম যে এটা না নিয়ে আমি অন্যটাই নিই। তো তারপরে আমি অন্য দোকানে চলে গেলাম। পাশের দোকানের আমি যে ক্লিপটা দেখছিলাম ওইটা আবার চাইছে 80 টাকা। যাই হোক, আমার ওইটাই পছন্দ হয়েছে। এই যে এটা 80 টাকা চাইছে, আমি 80 টাকা দিয়ে এটা নিয়ে নিছি। তো প্রত্যেকটা দোকানেই অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, তারপরে কানের দুল, মানে যা কিছু। আমার যদিও অনেকগুলা চুড়ি আছে, যার কারণে আমি এই চুড়িগুলা এখান থেকে নিলাম না। আর আজকে আমার তেমন শপিং করার মুড নাই, মানে শপিং করার ইচ্ছা ছিল না, আমি এমনিতেই ঘুরতে গেছি। তো এমনিতেই দেখাইলাম সবাই যে আমাদের জয়দেবপুরে অনেক স্টল আছে জুয়েলারির, যেখানে অনেক অল্প দামে সেল করা হয়। যদিও দাম মোটামুটি বেশি চায়, কিন্তু দামাদামি করে নেওয়া লাগে। তো আমি অত দামাদামি করতে পারি না, যার কারণে এই ছোট একটা ব্যান্ড আমার কাছ থেকে 80 টাকা রাখছে, আমি 80 টাকা দিয়ে নিয়ে নিছি, কারণ আমার পছন্দ হয়েছে। আগে কি করতাম, আগে তেমন মানে দামাদামি কইরা যদি না হইতো আমি হয়তো নিতাম না, এরকম করতাম। কিন্তু এখন আমি আর এটা করি না। আমার যেটা ভালো লাগে এটা আমি আর দোকানে রাখা যাই না, দাম বেশি হইলেও আমি এটা নিয়েই যাই, কারণ আমার পছন্দের জিনিস দোকানে থাকবে ইম্পসিবল। এটা আমার কাছেই থাকবে, আমার পছন্দের জিনিস। যাই হোক, তারপরে একটু জুয়েলারি গুলা দেখাই দোকানের। এই দোকানে অনেক সুন্দর সুন্দর ঝুমকা ছিল, অনেক বড় বড় ঝুমকা ছিল। যদিও আমি এরকম বড় ঝুমকা কখনো পরি নাই, আমার কেনারও ইচ্ছা ছিল না, কিন্তু একটু দেখাইলাম। তারপরে এখানে চুড়ি ছিল অনেক সুন্দর সুন্দর, চুড়িগুলা কিন্তু সত্যি অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। এই দোকানের সবগুলা জিনিসই আমার অনেক ভালো লাগছিল, কিন্তু তার থেকে আরো বেশি ভালো লাগছিল যে দোকানের যে ফ্যানের বাতাসটা, কারণ ওই দিন অনেক গরম ছিল। তো ফ্যানের বাতাসটা মূলত আমার খুব ভালো লাগতেছিল, যার কারণে এই দোকানে অনেক বেশিক্ষণ দাঁড়াইছি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। যেহেতু আমি আজকে তেমন কিছুই কিনবো না, যার কারণে ভাবলাম যে এখন এই দোকানগুলা থেকে বের হওয়া যাক, এদিকে অনেক গরম। তারপরে আমি মার্কেটের সামনে থেকে একটা রিক্সা নিলাম, মামারে বললাম যে জোরপুকুর পাড়ে নিয়ে নামায় দেন। রিক্সায় ওঠার 2 মিনিট পরে দেখি যে জ্যাম পড়ে গেছে, মানে রেল ক্রসিং এর এখানে জ্যাম হয়ে গেছে, যাওয়া যাইবো না। তো মামা বলতেছে যে ভাগ্নি তুমি কাজ করো, নাইমা চইলা যাও, 10 টাকা দিলেই হইব। তো কি আর করবো। তারপর আমি পায়ে হাইটা রেল ক্রসিং এর জ্যামটা পার করে অন্য আরেকটা রিক্সা নিয়ে চলে আসলাম রাস্টিক লাউঞ্জ রেস্টুরেন্টে। তো এখানে আসার পর আমি প্রথমেই সেই সামনের চলে যাইতেছিলাম। তো এখানে দেখাই যায় না যে দুইটা মাথা আছে, আসলে আমিও দেখি নাই। তো সামনে যায় দেখি যে না, এখানে মানুষ আছে। তারপর আর কি করার, তারপর আমি এখানে চলে আসলাম ফার্স্ট টেবিলে। তো এখানে বইসা আমি আগে মেনুগুলা চেক করতেছিলাম। দুঃখের বিষয় হলো আমি এখান থেকে কোনো কিছু অর্ডার করি নাই। তবে আমি এই রেস্টুরেন্টেরই আরেকটা শাখা রাস্টিক্স, তো আমি সেটাতেই চলে গেছি। ওইখানে একটা কম্বো অফার চলতেছিল 599 টাকায়। তো আমি সেটাই ভাবলাম ট্রাই করব, যার কারণে আমি এখানে চলে আসলাম। এটা হচ্ছে রাস্টিক্স, আমি এখন যেখানে বসে আছি। তো রাস্টিক্স হচ্ছে রাস্টিক লঞ্চের একটু সামনে, মানে 1 মিনিট হাঁটলেই, 1 মিনিট পায়ে হাঁটলেই রাস্টিক্স এই রেস্টুরেন্ট। তো এটার স্পেস ছিল খুবই অল্প, আমার মনে হয়েছে যে খুব অল্প স্পেস, তবে খাবারের মান যথেষ্ট ভালো ছিল। আমি আবারও বলে রাখি, এটা কিন্তু তাদের একটা কম্বো অফার ছিল মাত্র 599 টাকায়। তো অলমোস্ট 600 টাকাই, মানে 599 টাকা, যাই হোক। তো মাত্র 599 টাকার কম্বোর মধ্যে আমি যা যা পাইছি তা হয়েছে 2টা কর্নডগ, আর হচ্ছে 2টা মিট বক্স, আর হচ্ছে 2টা কোল্ড কফি। তো কোল্ড কফি আমার খুব একটা পছন্দ না, যাই হোক কোল্ড কফি বাতিল দিলাম, কিন্তু মিট বক্সটা আমার কাছে সেই মজা মনে হয়েছে। এখানকার মিট বক্স, আমি অন্য আরো মিট বক্স খাইছি, কিন্তু এখানকার মিট বক্সটার মতো মিট বক্স আমি খাই নাই ভাই কখনো, এটা অনেক জোস ছিল। মিট বক্সটা পুরাটা শেষ করার পরে এখন আমি কর্নডগটা ট্রাই করলাম। কর্নডগটাও অনেক মজার ছিল, আর এত বেশি চিজ ছিল দেখতেই পাইতেছেন। তো এদিক দিয়ে আমি একদম ওড়না টোনা ভরে ফেলছি,
চামিচ-টামিচ ফালাই দিয়া দুর্ঘটনা ঘইটা গেছে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।